নমস্কার। চলুন তো আজ একটা অন্যরকম সফরে বেরোবা যাক। গন্তব্য নীল নদ আর পিরামিডের দেশ মিশর। আর আমাদের গাইড হবেন স্বয়ং সৈয়দ মুজতবা আলী। তার বিখ্যাত ভ্রমণ কাহিনী নীল নদ আর পিরামিডের দেশের পাতা উল্টে আমরা এমন এক মিশরকে দেখব যার রহস্য আর সৌন্দর্য আজও আমাদের অবাক করে দেয়। তো মুস্তফা আলীর চোখে মিশর দেখাটা কেন এত স্পেশাল? কারণ জানেন তো, ওনার লেখার একটা জাদু আছে। উনি শুধু বর্ণনা করেন না, উনি যেন শব্দ দিয়ে চোখের সামনে ছবি এঁকে দেন। মানে উনি যা ফিল করেছেন, যা দেখেছেন, সেই অনুভূতিটাই যেন সরাসরি আমাদের মনে ছড়িয়ে দিতে চেয়েছেন। ওনার লেখা পড়লে মনে হয় আমরাও যেন ওনার পাশেই দাঁড়িয়ে আছি, সবটা নিজের চোখে দেখছি। তো আমাদের এই যাত্রা শুরু হচ্ছে একটা ম্যাজিক্যাল সূর্যাস্তের মধ্যে দিয়ে। ভাবুন একবার, লেখক মিশরের মাটিতে পা রাখলেন আর তার প্রথম দেখাই হল প্রকৃতির এক অবিশ্বাস্য রঙের খেলার সাথে। আর সেই অভিজ্ঞতাই উনি অসাধারণভাবে তার লেখায় তুলে ধরেছেন। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। এটা কোনো সাধারণ সূর্যাস্ত নয়, একদমই না। এটা ছিল রঙের এক অদ্ভুত খেলা। লেখকের নিজের ভাষাতেই বলি, নীল আকাশ আর সূর্যের লাল আভা দুটো মিলেমিশে কেমন একটা বেগুনি রঙের মায়াজাল তৈরি করে ফেলেছে। আর ওই বেগুনি আকাশের নিচে কি আছে? যতদূর চোখ যায় শুধু সোনালি বালি ধুধু করছে। সূর্যের ওই শেষ রশ্মিগুলো যখন সেই বালির উপর পড়ছে, মনে হচ্ছিল যেন পুরো মরুভূমিটা আকাশের সাথে মিলে দপ করে জ্বলে উঠেছে। কি অসাধারণ একটা দৃশ্য, তাই না? যেন প্রকৃতি নিজেই এক বিশাল ক্যানভাসে ছবি আঁকছে। সূর্যাস্তের এই রঙের খেলা তো শেষ হলো, কিন্তু এর পরেই লেখকের চোখ পড়ল মরুভূমির দিকে। আর সেখানে তিনি যা দেখলেন তাতে তিনি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। ব্যাপারটা কি ছিল? বিশাল মরুভূমির বুকে উটের সারি খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে। লেখকের কাছে এই দৃশ্যটা এতটাই অচেনা আর অন্যরকম ছিল যে ওনার মনে হচ্ছিল এটা সত্যি না, এটা যেন কোনো শিল্পীর আঁকা একটা নিখুঁত ছবি। কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, আছে শুধু এক গভীর নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মধ্যে দিয়ে অনন্তের দিকে এগিয়ে চলা। মরুভূমির এই নিস্তব্ধতা পেরিয়ে এবার আমরা মুখোমুখি হতে চলেছি সেই স্থাপত্যের যা ছাড়া মিশরকে ভাবাই যায় না। ঠিক ধরেছেন, পিরামিড। আচ্ছা, হাজার হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা ওই পিরামিডের সামনে প্রথমবার দাঁড়ালে ঠিক কেমন লাগতে পারে? একবার শুধু ভাবুন তো, চোখের সামনে এমন একটা জিনিস যা কিনা প্রায় সভ্যতার শুরু থেকে সময়কে বয়ে নিয়ে চলেছে। এই অনুভূতিটা কেমন হতে পারে? লেখকও ঠিক এই একই রকম বিস্ময়ে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। আর ওনার সেই বাকরুদ্ধ অবস্থাটা ফুটে উঠেছিল শুধু একটা শব্দে: পিরামিড। উনি এতটাই অবাক হয়েছিলেন যে আর কিচ্ছু বলতে পারছিলেন না। মুখ দিয়ে শুধু বেরোচ্ছিল পিরামিড, পিরামিড। এই একটা শব্দেই যেন ওনার সব অনুভূতি, সব বিস্ময় ধরা পড়ে গিয়েছিল। হবে নাই বা কেন? পিরামিড তো শুধু পাথর দিয়ে বানানো একটা বিশাল স্ট্রাকচার নয়, এটা হলো মানব ইতিহাসের সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভগুলোর একটা। ভাবা যায়, ফারাওদের বানানো এই জিনিস আজও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, কেন বানানো হয়েছিল এত বড় বড় পিরামিড? আসলে আসল উদ্দেশ্য ছিল ফারাওদের মমিগুলোকে বাঁচানো। মমি কি তা তো আমরা জানি, তাই না? ওই যে বিশেষ কেমিক্যাল দিয়ে সংরক্ষিত মৃতদেহ, যা হাজার হাজার বছর পরেও নষ্ট হয় না। তো চোর ডাকাতদের হাত থেকে এই মমি আর তার সাথে রাখা বিশাল ধনসম্পদ বাঁচানোর জন্যই বানানো হয়েছিল এই জটিল সমাধিগুলো। বেশ, মরুভূমির নিস্তব্ধতা তো অনেক হলো। চলুন এবার একটু যাওয়া যাক মিশরের প্রাণকেন্দ্র কায়রোর কোলাহল ভরা রাস্তায়। দিনের কায়রো আর রাতের কায়রোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। লেখকের মতে রাতের কায়রো যেন এক অন্য জগৎ। রাতের আলোয় শহরটা যেন নতুন করে জেগে ওঠে। রাস্তাঘাট, বাজার, সব জায়গায় একটা অদ্ভুত প্রাণ খুঁজে পাওয়া যায়। দিনের বেলার ভিড়ভাট্টার থেকে এটা কিন্তু একদম আলাদা। কায়রোর বাজারগুলো তো একটা রত্ন ভাণ্ডার। কি নেই সেখানে? একদিকে দামি রেশম কার্পেট, অন্যদিকে মন মাতানো আতর, তাসবিহ। কি নেই? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সেখানে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত সিল্কও পাওয়া যায়। আর এত সবের সাথে রয়েছে লোভনীয় সব খাবার দাবার। মানে এই বাজারগুলো যেন প্রাচ্য আর পাশ্চাত্যের সংস্কৃতির একটা দারুণ মেলবন্ধন। কায়রোর এই ভিড়ভাট্টা, এই কোলাহল থেকে বেরিয়ে লেখক এবার এসে দাঁড়ালেন মিশরের জীবনরেখা, মানে নীল নদের তীরে। আর এখানেই এই শান্ত পরিবেশে মিশরকে নিয়ে তার সবচেয়ে গভীর উপলব্ধিটা উঠে আসে। লেখকের মতে মিশরকে যদি মাত্র দুটো শব্দে বোঝাতে হয়, তাহলে সেই দুটো শব্দ হবে নীলনদ আর পিরামিড। একটা প্রকৃতির দান আর অন্যটা মানুষের সৃষ্টি।
আর এই দুটোর যে অবিশ্বাস্য কম্বিনেশন সেটাই মিশরকে সবার থেকে আলাদা করে তুলেছে। বলা যেতে পারে এটাই ছিল ওনার পুরো ভ্রমণের সারমর্ম। উনি মনে করতেন একদিকে প্রকৃতির তৈরি নীল নদের বিশালতা আর অন্যদিকে মানুষের হাতে গড়া পিরামিডের সেই স্থাপত্য, এই দুয়ের মিলিত সৌন্দর্য এতটাই গ্রেট যে তা পৃথিবীর অন্য যে কোনো সভ্যতার কীর্তিকে হার মানায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে প্রকৃতি আর মানুষের সৃষ্টি কেউ কাউকে ছাপিয়ে যায়নি, বরং একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। সৈয়দ মুজতবা আলীর এই ভ্রমণ কাহিনীটা কিন্তু শুধু একটা ট্র্যাভেলগ নয়, এটা আমাদের মিশর দেখানোর পাশাপাশি ইতিহাস আর সভ্যতা নিয়ে নতুন করে ভাবায়। তাই এই যাত্রার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, পিরামিডের মতো আর কোন ঐতিহাসিক স্থাপত্য আছে যা আমাদের আজও ঠিক একইভাবে মুগ্ধ করে, যা দেখলে মনে হয় আমরা যেন সময়ের অনেক গভীরে হারিয়ে যাচ্ছি।